নমস্কার, আমি নিতিন দাস। আমি মধ্যমগ্রামে থাকি। আমি একটা স্ক্যামের শিকার হয়েছি। আমি একজন বাইক ট্যাক্সি চালক। अस्सलाम वालेकुम दोस्तों, मेरे साथ एक स्कैम हुआ था रैपिडो। मैं एक रैपिडो ड्राइवर हूँ। मेरे साथ एक स्कैम हुआ था। নমস্কার, আমি সোহাগ খান। আপনারা প্রত্যেকে দেখছেন কলকাতা বাইক ট্যাক্সি অ্যাপ পেজ। আমি এখন রয়েছি শ্রীভূমিতে। আমার সঙ্গে রয়েছে দুজন র্যাপিডো চালক, বাইক ট্যাক্সি চালক। কলকাতার শহর এবং শহর লাগোয়া বিভিন্ন জায়গাতে একটা স্ক্যাম চলছে। স্ক্যামটা হচ্ছে যে মূলত বাইরে থেকে উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা থেকে বহু প্যাসেঞ্জার আসেন। তারা এসে বাইক বুক করে এবং ক্যাব বুক করে এবং ফ্রড হয়। পেমেন্ট দেওয়ার সময় স্ক্যানারে পেমেন্ট দেয় এবং সেই পেমেন্টটা যখন ড্রাইভার পায়, ড্রাইভারের কিছুক্ষণ বাদে ড্রাইভারের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়। হ্যাঁ, তাই তো? হ্যাঁ, তাই হচ্ছে। হ্যাঁ। আমার এবং ব্যাংক থেকে যখন যোগাযোগ করছো কি বলছে? ওই স্ক্যাম ব্লক করে দিয়েছে অ্যাকাউন্টটা। কি বলছে যে স্ক্যামার হয়ে গেছে? হ্যাঁ, স্ক্যাম ব্লকটা ফ্রড অ্যাকাউন্ট থেকে এসেছে। কি করছো তোমার? আমি ব্যাংকের ম্যানেজারের সাথে যোগাযোগ করলাম। ওনারা কম্পিউটার একটা লিস্ট বের করলো। আমারটা বললো তেলেঙ্গানা সাইবার ক্রাইম ব্রাঞ্চ থেকে আমার অ্যাকাউন্টটা ফ্রিজ করা হয়েছে। মূলত বাইরের রাজ্য থেকে যারা আসে তারাই কিন্তু এই ধরনের স্ক্যাম করছে। শুধু বাইরের রাজ্য থেকে আসছে নয়, এই রাজ্যের মধ্যেও অনেকেই স্ক্যাম করছে। পুরোটা আমরা আপনাদের কাছে তুলে ধরবো এদের সাথে কি কি ঘটেছে এবং আরো ভাইদের সঙ্গে ঘটছে। আমাদের কলকাতা ওলা উবের অ্যাপকে অপারেটর অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়ন CITU অ্যাফিলেটেড, আমাদের ইউনিয়নে প্রায় আনুমানিক 15 থেকে 20 জন ড্রাইভার যারা এই স্ক্যামের শিকার হয়েছে এবং এই স্ক্যামের ফলে অনেকে 6 মাস বাদে তার টাকা ফিরে পেয়েছে, অনেকে এখনো টাকা পায়নি, অনেকে ব্যাংকে যেতে যেতে পায়ের জুতো ছিঁড়ে গেছে। আসুন আমি জেনে নেবো আমাদের এই সহকর্মী এই রিজওয়ানের থেকে, রিজওয়ানের সঙ্গে ঠিক কি ঘটনা ঘটেছিল। রিজওয়ান, ছোট করে একটু যদি বলো তোমার সাথে কি ঘটেছিল। मेरा साथ एक रात में 2-2:30 बजे करीब 200 का भाड़ा था, तो मैं उसको लेकर के गया। 22 किलोमीटर का रास्ता था टालीगंज के उधर। तो उसको मैं छोड़ा तो 300 रुपये दे दिया। मैं सोचा टिप्स दिया करके, लेकिन मैं मॉर्निंग सुबह गया पेट्रोल पंप पे भराने के लिए, लेकिन पेट्रोल नहीं आ रहा, ना पैसा 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 नहीं आ रहा है। तो मैं बहुत सारा इसका बहुत सारा ट्राई किया, लेकिन ऑनलाइन में पे नहीं जा रहा। बाद में अकाउंट बैंक में गया तो बोला आपका अकाउंट अभी सीज कर दिया गया है। आपका जो जो डॉक्यूमेंट्स है पहले लेके क्या काम करते हैं, कैसे हुआ है, पूरा डॉक्यूमेंट जमा कीजिए, उसके बाद हम लोग देखेंगे। तो हम लोग पुलिस स्टेशन गए हैं। पुलिस स्टेशन जाकर के फिर फॉर्म जितना 3 महीने का स्टेटमेंट पूरा दे करके, उसके बाद 48 घंटे का टाइम दिया था, लेकिन उसके बाद खुल गया। लेकिन पैसा नेक्स्ट हाँ पैसा मिल गया, लेकिन जो 300 रुपया दिया था वो नहीं आया। আচ্ছা, আর একজন আছে মিতিন। মিতিনের সাথে কথা বলো। মিতিন, তোমার সাথে কি ঘটনা ঘটেছিল যদি সংক্ষেপে বলো। আমারও ওরকম অনলাইনে ট্রানজাকশনে পেমেন্ট করেছে। আমার অ্যাকাউন্ট প্যাসেঞ্জার পেমেন্ট করেছে। আমার 9 অক্টোবরে আমার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যায়। প্রথমে হোল্ড হয়েছিল বিকেলবেলার দিকে 3টের দিকে, আবার সন্ধ্যাবেলার দিকে অ্যাকাউন্টটা পুরো ফ্রিজ, ডেবিট ফ্রিজ, মানে 1 টাকাও ওখান থেকে উইথড্র করা যাবে না। আমি কোর্টে গেছিলাম উকিলের সাথে কথা বলতে। উকিলরা বলছে মানে ওটা সাইবার ক্রাইম ব্রাঞ্চ থেকে আমাকে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়েছিল। কোর্ট ওটা বলছে ওটা এফআইআর হয়ে গেছে। এবার আমি আরেকজন পুলিশ কর্মীর সাথে কথাবার্তা বললাম। সে বললো এফআইআর হয়ে গেলে পরে একমাত্র তার জিআর নাম্বার থাকবে, সে কোর্টের জজ ছাড়া কারোর ক্ষমতা নেই। তা উকিলরা এর একটা ফায়দা লুটার চেষ্টা করছে। বলছে কেস হয়ে গেছে, মানে আমার যেরকম তেলেঙ্গানা সাইবার ক্রাইম ব্রাঞ্চ থেকে হয়েছে, বলছে তেলেঙ্গানা যেতে হবে, যে কেস মেটাতে হবে। এবার অত টাকা হয়, আমি গরিব মানুষ, এখন আমি 70-80 হাজার টাকা কোথা থেকে পাবো? আমি নিজে কোনোদিন ফ্লাইটে চড়িনি, তাদেরকে ফ্লাইট করে পাঠাতে হবে। অতএব আমি এইদিকেও অনেক জায়গায় কথা বললাম। তারা বললো ঠিক আছে, তুমি এমনি একটা লিখিত সাইবার ক্রাইম ব্রাঞ্চ থেকে বললো তুমি একটা লিখিত দিয়ে রাখো। কতদিন পরে তোমার অ্যাকাউন্ট ওপেন হয়েছে? মানে তোমার তো সিজ হয়ে গেছে। আমার এখনো হয়নি, আমার এখনো হয়নি। এখনো সমস্যা মেটেনি? না, আমার এখনো এখন ফ্রিজ হয়ে আছে। এখনো অ্যাকাউন্ট তোমার সিজ হয়ে আছে? হ্যাঁ, ফ্রিজ হয়ে আছে। আর তোমার অ্যাকাউন্টে টাকা তো ছিল তোমার জমানো কিছু? অল্প কিছু ছিল, খুব একটা না। তবে আমার যে ট্রানজাকশনটা হয়েছিল তার মধ্যে ডিসপুট অ্যামাউন্ট এসছে 2 টাকা 27 পয়সা। মানে আমাকে 200 কত টাকা ট্রানজাকশন হয়েছিল, তার ভিতরে ডিসপুট অ্যামাউন্ট 2 টাকা 27 পয়সা। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, আমরা খেটে খাই শ্রমিক। আমাদের সঙ্গে যদি এই ধরনের স্ক্যাম হয় তাহলে আমরা কোথায় যাব? অনলাইনে টাকা প্রদান করা নেওয়া এটা তো সুবিধা, ক্যাশলেস করতে বলেছিল, এখন তো আমাদের জীবন লেস হয়ে যাচ্ছে হ্যারাসমেন্ট হতে 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 হতে। আমি প্রত্যেক গ্রাহকদেরকে বলবো আপনারা সবসময় চেষ্টা করুন যারা র্যাপিডো, ওলা, উবেরে আপনারা ড্রাইভারদেরকে ক্যাশ পেমেন্ট করার, আর আর না হলে অ্যাপসের কিউআর পেমেন্ট করুন। ড্রাইভারদেরকেও বলবো যারা এখনো এই সমস্যায় পড়েনি তারা আগামী দিনে পড়তে পারো। প্রত্যেককে বলবো র্যাপিডোতে যদি কাজ করো র্যাপিডো ওয়ালেটে পেমেন্ট নাও, উবের ওয়ালেটে পেমেন্ট নাও, এবং অন্য অ্যাপগুলোতে যদি যাত্রী সাথীতে করো যাত্রী সাথী ওয়ালেট আছে সেখানে পেমেন্ট নাও। ইন ড্রাইভের ক্ষেত্রে আপনারা ক্যাশ নিন এবং প্যাসেঞ্জারদেরকে বলবো আমরা তো বিভিন্ন সমস্যার মধ্যে পড়ছি, আপনারা চেষ্টা করুন আমাদেরকে ক্যাশ পেমেন্ট করার, তাহলে কিন্তু এই সমস্যা থেকে আমরা সমাধান কিছুটা করতে পারবো। আর আমরা আমরা ওলা উবের অ্যাপ ক্যাব CITUর পক্ষ থেকে আমরা আমাদের নেতৃত্বের সাথে কথা বলবো বলে আমরা যে বিবাদীবাগ ওই ডালহৌসিতে যে RBI অফিস আছে সেখানেও গিয়ে আমরা ডেপুটেশন দেবো যে আমরা খেটে খাই, আমরা শ্রমিক, আমাদের সঙ্গে যদি এরকম ঘটনা ঘটে, আমাদের এই ভাইয়ের এখন অ্যাকাউন্ট সিজ হয়ে রয়েছে, এরকম যদি সিজ হয়ে থাকে আমরা তো আমাদের সঙ্গে যদি এই ধরনের ঘটনা ঘটে, আমরা তো দিন আনি দিন খাই, তাহলে আমরা কোথায় যাব? আমরা কলকাতার যে সাইবার ক্রাইম আছে সল্টলেকে, সেখানেও গিয়ে আমরা ডেপুটেশন দেবো যাতে এই ধরনের ঘটনা যদি ঘটে, আমরা তো চিনি না হ্যাকারকে, হ্যাকার কিরকম হবে, কি হবে, আমাদের মতনই তো। যদি এরকম ঘটনা ঘটে তাহলে আমাদের এই যে হ্যারাসমেন্ট না করে দ্রুত 24 ঘন্টার মধ্যে আমাদের অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আমাদের মধ্যে তো কেউ চোর না, আমরা তো কেটে খাই। অ্যাটলিস্ট ডিসপুট অ্যামাউন্টটাকে হোল্ড রেখে বাকি অ্যাকাউন্টটাকে রিলিজ করুন। আপনারা প্রত্যেকেই ভিডিওটা শেয়ার করুন এবং যারা ড্রাইভার আছেন তাদেরকে বলবো সতর্ক থাকুন এবং
এই ভিডিওটা শেয়ার করে অন্য ড্রাইভারদেরকে সহযোগিতা করুন, প্যাসেঞ্জারদেরকেও বলবো আপনারাও প্লিজ আমাদের পাশে থাকুন, আমাদের সঙ্গ দিন, যাতে আমরা হ্যাকারের পাল্লায় না পড়ি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন কলকাতা বাইক ট্যাক্সি অ্যাপ পেয়েছি।